আজ থেকে 40 বছর ধরে আমার মা এইভাবে কোরআনের আয়াত দিয়ে উনি শুধু কথা বলে। 40 বছর উনি শুধু কোরআন দিয়ে উনি শুধু কথা বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া উনি একটা কথা ওনার জবান থেকে বের হয় না। এবার চিন্তা করছেন, সাধারণ কথা, আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যখন হজ করতে যাবেন, উনি যাইতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন মরুভূমির মধ্যে একজন মহিলা ঘুমটা দিয়ে বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার কাছে গিয়ে সালাম দিলেন। কোনো মানুষ যদি সালাম দেয়, উত্তর দেওয়া আমাদের ওয়াজিব, ওয়া আলাইকুম সালাম বলা। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বললেন আসসালামু আলাইকুম, মহিলা তো বলা উচিত ছিল ওয়া আলাইকুম সালাম। মহিলা ওয়া আলাইকুম সালাম না বলে কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বলে সালামু কাওলাম মির রাব্বির রাহিম। মহিলা বলে আল্লাহর পক্ষ থেকে সালাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মহিলা, আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? আইনা তুরিদিন ওয়া তাযহাবিন, আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? মহিলা কোথা থেকে আসছেন, কোথায় যাবে, এর জবাব কোরআনের আয়াতটা দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মহিলা ওই আয়াত তেলাওয়াত করে বুঝাই দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি খানায় কাবা তওয়াফ করতে গেছিলাম, হজ করতে গেছিলাম, হজ করে এখন আমার যাত্রা হলো, আমি যাব হলো মানে বাইতুল মুকাদ্দাসের দিকে এখন যাব। এই আয়াত কইরা শুনে বুঝাই দিল যে আমি তওয়াফ করতে গেছিলাম, এখন যাই বাইতুল মুকাদ্দাসের দিকে। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, তাহলে আপনি এই জায়গায় কিভাবে আসলেন? মহিলা ওই জায়গায় কিভাবে আসছে, এরও জবাব দেয় কোরআনের আয়াত। মহিলা বলে মাইয়ুদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু। মহিলা বলে যে আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ যাকে পথ হারা করেন সে আর কোনোদিন পথ হারা করতে না। মহিলা ওই আয়াত দ্বারা বুঝাইতে চাইছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমিও পথ হারাই গেছি, রাস্তা হারাই গেছি, এজন্য আমি এই জায়গায় বসে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, আপনি এই জায়গায় আছেন, আপনি কয়দিন ধরে এই জায়গায়? মহিলা কয়দিন ধরে এই জায়গায় আছে, কতদিন ধরে এই জায়গায় আছে? মহিলা এর জবাব কোরআনের আয়াতে দিতেছে। মহিলা বলে সালাসা লায়ালিন সাওয়িয়া, আমি ওই জায়গায় 3 রাত বা 3 দিন 3 রাত ধরে এই জায়গায় অবস্থান করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, আপনি 3 দিন ধরে এই জায়গায় অবস্থান করতেছেন, আপনার পাশে তো কোনো খাবার দেখতেছি না, আপনি কি খাইতেছেন, আপনি খান কি না? মহিলা খায় কি খায় না, এর জবাব দেয় কোরআনের আয়াতে। মহিলা বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মহিলা বলে যে আল্লাহ এই আয়াত তেলাওয়াত করে বুঝাই দিল যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলছেন যে তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। এই আয়াতের বুঝাই দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি রোজা রাখছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুঝলাম আপনি রোজা রাখছেন, সফর অবস্থায় সফর হালতে নফল রোজা ভাঙ্গা যায় গেছে, যেহেতু আমার কাছে খাবার আছে, আপনি ইচ্ছা করলে রোজা ভাঙতে পারেন, আবার রোজা রাখতে পারেন, ইখতিয়ার দিলেন। মহিলা রোজা রাখবে কি রাখবে না, এর জবাব দেয় কোরআনের আয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বলে ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহিলা বলে যে আল্লাহ বলেছেন, এই আয়াত দ্বারা বুঝাই দিল যে আল্লাহ বলেছেন যে রোজা রাখা হলো সবচেয়ে উত্তম। রোজা রাখা যদি সবচেয়ে ভালো হয়, উত্তম হয়, তাহলে আমি রোজা ভাঙবো কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও মহিলা, আপনি যে এইভাবে কোরআনের আয়াত দিয়ে আপনি কথা বলেন, এতে তো আমার বুঝতে অসুবিধা হয়। আমি তো আরবিতে কথা বলি, আপনি আরবিতে আমার সাথে কথা বলেন। কারণ কোরআনের আয়াত দিয়ে কথা বলা এটা সাধারণ জ্ঞান নয়, গভীর জ্ঞানের প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আপনি যে এইভাবে কোরআনের আয়াত দিয়ে আপনি কথা বলতেছেন, আপনি আরবিতে কথা বলেন। মহিলা কেন কোরআনের আয়াত দিয়ে কথা বলে, এর উত্তর, এর জবাবটা কোরআনের আয়াত দিয়ে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বলে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলা বলে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কেন পবিত্র কোরআন শরীফের আয়াত দিয়ে আমি কথা বলি, এর কারণ
কি? এর কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন মানুষের জবান দিয়ে যা বের হয় সবগুলো রেকর্ড হয়। আমি কোরআনে আয়াত দিয়ে জন্যই কথা বলি, আমি চাই কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা যখন বের করা হবে, আমার আমলনামাটা যেন আল্লাহর কোরআন হয়ে যায়, আমার আমলনামাটা যেন আল্লাহর কোরআন হয়ে যায়। এই জন্য আমি শুধু কোরআন আয়াতে কথা বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলতেছেন, আচ্ছা ঠিক আছে আপনার কথা বুঝলাম, এবার আপনি কি আপনার গন্তব্যস্থলে আপনি যাইতে চান কিনা? আপনি যদি যাইতে চান তাহলে আমার সোয়ারি আছে, আমার সোয়ারিতে আপনি উঠবেন, বসবেন, আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেব। মহিলা সোয়ারিতে উঠবে কি উঠবে না এরও জবাব দেয় কোরআনের আয়াত দিয়ে। মহিলা বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। এই আয়াত দ্বারা বুঝাই দিল যে আল্লাহ ঘোড়া, কচ্ছর, গাধা এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ আরোহণ করার জন্য। সুতরাং যেহেতু আল্লাহ এইগুলো মানুষ সওয়ার হওয়ার জন্য আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, তাহলে তোমার সওয়ারিতে উঠতে বসতে আমার অসুবিধা কোথায়? আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যখন বললেন ঠিক আছে আপনি উঠেন বললেন, উনি মহিলার দিকে তাকাই দিয়েছেন, কারণ এমন আশ্চর্য মহিলা এমন কথা উনি জিন্দেগিতে কোনোদিন শুনেন নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন মহিলার দিকে যখন তাকাই আছেন, মহিলা আবার ডাক দিয়ে বলে, মহিলা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি যে আমার দিকে এইভাবে তাকাই আছেন, আপনি নিচের দিকে তাকান, আপনি উঠেন বললে আপনি আমার দিকে তাকাই আছেন কেন? এখন তো বলতে হবে আপনি নিচের দিকে তাকান। এই কথার মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে দিছে। মহিলা বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই আয়াত দ্বারা বুঝাই দিল যে আল্লাহ বলেছেন, হে নবী আপনি পুরুষদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের নজর নিচের দিকে রাখে। এই আয়াত দ্বারা বুঝাই দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক উঠো গিয়া, তুমি আমার দিকে চাই রইছো, তুমি নিচের দিকে চাও। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন নিচের দিকে যখন চাইলেন, নিচের দিকে তাকানোর পরে মহিলা যখন ওনার সোয়ারিতে যখন উঠলো, সোয়ারিতে উঠার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, ও মহিলা আপনার ছেলে মেয়ে আছে কিনা? আপনার কয় ছেলে কয় মেয়ে? মহিলার কয় ছেলে কয় মেয়ে এরও জবাব দিতেছে কোরআনের আয়াত দিয়ে। মহিলা বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই তিনটা আয়াত পুরো শোনাই দিল। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার তিন ছেলে, বড় ছেলের নাম হলো যে ইব্রাহিম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, প্রথম নম্বর ছেলের নাম হলো ইব্রাহিম, দুই নম্বর ছেলের নাম হলো মুসা, আর তিন নম্বর ছেলের নাম হলো ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি মহিলাকে প্রশ্ন করলেন, ও মহিলা আপনার স্বামী আছে কিনা? একদম শেষ পর্যায়ে বললেন আপনার স্বামী আছে কিনা? মহিলার স্বামী আছে কি নাই এরও জবাব দেয় কোরআনের আয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া'a তুবদা লাকুম তাসুহুম। এই আয়াত পরে শোনাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যে বিষয় তোমরা জানো না ওই বিষয় তোমরা প্রশ্ন করো না। এই আয়াত দ্বারা বুঝাই দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বিষয়ে তুমি প্রশ্ন করার প্রয়োজন নাই, যে বিষয় তুমি জানো না এই বিষয়ে তুমি প্রশ্ন করো না। আব্দুল্লাহ ইবনে মুবারক উনার প্রশ্ন করার উদ্দেশ্য হলো এমন মহিলাকে যদি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে বিয়ে যদি ওনাকে যদি করা যায়, কারণ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে স্বামী যদি জান্নাতি হয়, স্বামীর আঙ্গুল ধরে ধরে স্ত্রীও আল্লাহ তো এই জান্নাতের ভিতরে চলে যাবে, আর স্ত্রী যদি জান্নাতি হয় স্ত্রীর আঙ্গুল ধরে ধরে স্বামী আল্লাহ তো এই জান্নাতের ভিতরে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এই মহিলাকে বিয়ের প্রস্তাব দেওয়ার উদ্দেশ্য হলো ওই মহিলা হলো আল্লাহওয়ালা মহিলা, ওই মহিলার আমল ভালো। এমন মহিলাকে যদি বিয়ে করা যায় তাহলে ওই মহিলার আঙ্গুল ধরে ধরে হয়তো আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তো এই জান্নাতের ভিতরে চলে যেতে পারবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওই মহিলাকে যখন আমি সামনের দিকে নিয়ে গেলাম, মহিলার বাড়ির দিকে যখন নিয়ে গেলাম, মহিলার বাড়ির সামনে গিয়ে আমি তিন ছেলের নাম ধরে ডাক দিলাম। তিন ছেলের নাম ধরে ডাকার পরে সঙ্গে সঙ্গে ওনার সন্তানরা যখন আমার সামনে হাজির হলো, আমার সামনে হাজির হওয়ার পরে আব্দুল্লাহ
ইবনে মুবারক বলেন আমি ডাক দিয়ে বললাম উনি কে, ওনাকে তোমরা চিনতে পেরেছো কিনা? এমনি সন্তানরা ডাক দিয়ে বলে ওনাকে আমরা চিনবো না কেন, উনি তো বলেন আমাদের মা, ওনাকে আপনি কোথায় পেলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে ওনাকে কোথায় পেলাম এই প্রশ্নের উত্তর দেব পরে, আগে বলো তোমাদের মা এমন আচরণ কেন আমার সাথে করলো? এমনি সন্তানরা ডাক দিয়ে বলে হুজুর আপনি মনে করেছেন শুধুমাত্র আপনার সাথেই মনে হয় এমন এইভাবে কথা বলেছেন, না এমনটা নয়। আমার মা আজকে একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, আজ থেকে 40 বছর ধরে আমার মা এইভাবে কোরআনের আয়াত দিয়ে উনি শুধু কথা বলে। তাহলে ওই মহিলা উনি 1 বছর 2 বছর 40 বছর কোরআনের আয়াত দিয়ে কথা বলছে। আমরা পারবো না 40 বছর? 40 বছর কি দুইটা কথা আমরা কোরআন আয়াত বলতে পারতাম। এবার চিন্তা করেন কোরআনের সাথে তাদের সম্পর্ক কত ছিল, আর আমাদের কোরআনের সাথে খুব সম্পর্ক। এজন্য আমাদের উচিত বিশেষ করে রমজান মাসে কমপক্ষে 1 খতম কোরআন শরীফ পড়া। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত, এবং রমজান মাসে কোরআন তেলাওয়াত করা রমজান মাসেরই তো ফজিলত। আল্লাহর নবী বলেন ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে কোরআন পড়নেওয়ালাদেরকে বলা হবে কোরআন পড়ো আর সরব, তোমাদের কোরআন তেলাওয়াত যে জায়গায় শেষ হবে আমি আল্লাহ জান্নাতে তোমাদের বাসস্থান করে দিব। এমন সাহাবী আছেন যাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আল্লাহ নবীকে হুকুম করেছেন। আল্লাহর নবী একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন রে উবাই ইবনে কাব আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্ষমতা প্রকাশ করলেন, ওগো নবীজি আপনার উপর কোরআন নাযিল হয়েছে, আপনাকে আমি কি করে কোরআন তেলাওয়াত শোনাই? এইভাবে আল্লাহর নবী একবার দুইবার তিনবার যখন বললেন রে উবাই ইবনে কাব আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও, তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য স্বয়ং মহান আল্লাহ আমাকে বলেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য যে আপনাকে আল্লাহ বলেছেন মহান আল্লাহ আমার নাম বলেছেন কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন রে উবাই ইবনে কাব তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য মহান আল্লাহ স্বয়ং তোমার নাম আল্লাহ উল্লেখ করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন আনন্দে আত্মহারা হয়ে গেলেন, ওগো নবীজি এই দুনিয়াতে আমার চাওয়ার আর পাওয়ার কিছু নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছেন আমি উবাইয়ের জীবন সার্থক হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন হে জাফর তোমার ভিতরে এমন কতগুলো গুণ রয়েছে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে যে গুণগুলো আছে এই গুণগুলোর কথা তো আমি কারো কাছে বলি নাই, কাউকে আমি বলি নাই, আপনি কি করে আমার ভিতরে গুণগুলোর কথা আপনি জানলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জাফর তোমার ভিতরে যে গুণগুলো আছে এই গুণগুলোর কথা মহান আল্লাহ স্বয়ং আমাকে বলে দিয়েছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো নবীজি আমার গুণগুলোর কথা কি আল্লাহ যে বলেছেন আমার নাম আল্লাহ আপনাকে বলেছেন কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জাফর মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার ভিতরে যে গুণগুলো আছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আনন্দে আত্মহারা হয়ে গেলেন।